Hello friends, Assalamualaikum. This is Firdausi Hassan from share how to insert and format text box in MS PowerPoint slide বাংলা হাসবেন্ড from share করব আমরা MS PowerPoint স্লাইড মধ্যে টেক্সট বক্স ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের কাজটা যে করবো সেই কাজটা আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পরে আমরা ইনসার্ট মেনুতে আসি, আসার পর টেক্সট বক্স, এখান থেকে আমি টেক্সট বক্সে ক্লিক করে আমি এভাবে টান দিয়ে একটা টেক্সট বক্স নিব। নেওয়ার পর টেক্সট বক্সের ভিতরে আমি আমার নাম লিখি, লেখার পর এখন আমি কি করতে পারি, টেক্সট বক্সটাকে নিজেদের মতো রাখতে পারি। আমি ধরো এই যে আমি যদি আরেক কিছু লিখতে চাই, এখানে আসি, ব্যাস এবার আমরা কিন্তু আরো কিছু লিখতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এভাবে দেখলে বুঝতে পারবো আমরা। ব্যাস এখন আমরা এটা দেখলাম, ব্যাস দেখার পরে আমরা যখন এভাবে একটা টেক্সট বক্স নিলাম, এখন আমি যদি ফরম্যাটে আসি, আসলে টেক্সট বক্সের অপশন দেওয়া আছে। এখন আমরা এখান থেকে চাইলে আমরা কি নিতে পারি, শেপস নিতে পারি। তো এখানে আসলে আমাদের শেপস নিব, আমরা যেটা শেপস নিলে শেপস চলে আসলো, আর এখানে একটা টেক্সট বক্স। এখন এই যে টেক্সট বক্স আছে কিন্তু এই যে এখান থেকে আমি টেক্সট বক্স নিতে পারি। নেওয়ার পর আমাকে যা কিছু প্রয়োজন এটা লিখতে চাইলে এটা লিখতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। পরে আবার টেক্সট বক্স এসে আমি যদি এখানে আসি, আসার পরে আমাদের এই এডিট শেপ, আমি এখান থেকে শেপসের মধ্যে যে কাজগুলো করতে পারি টেক্সট বক্সের মধ্যেও করতে পারি। তো এডিট শেপের মধ্যে আমি কিন্তু এই শেপটা এদের চেঞ্জ করতে পারি। এদের আমরা কিন্তু এই যে আমি যদি এখানে এটা দেই, এই যে এরকম শেপ চলে আসলো, তবে শেপ চেঞ্জ করতে পারি। সেম এখানে আসাও, এখানে আসলে আমরা যদি টেক্সট বক্সটা দেখি দেখি চেঞ্জ হয় নাকি, আমরা টেক্সট বক্সটা কিন্তু আবার চেঞ্জ হচ্ছে না। এখন আমরা এটা দেখলাম এই বিষয়গুলো কাজ করে, এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো। সেগুলো আমি চাইলে এই যে শেপসের বিষয় এগুলো করতে পারি চাইলে নিজেদের মতো। এটা দেখার পরে আমরা যদি আমরা আমাদের কি করতে চাইলে এই যে এখানে যদি আসি শেপসে, যে আমরা এই পয়েন্টস আমি চাইলে শেপসে এদের পয়েন্ট এডিট করতে পারি। এদের আমি চাইলে যে এভাবে যদি আমরা এই যে পয়েন্ট এডিট করলাম, করলে যে চলে আসলো। আমরা যদি যে এভাবে এখন দেই, এগুলো কিন্তু এদের এভাবে কিন্তু আমরা কি হয়ে গেল, এদের শেপসের পয়েন্ট এডিট করতে পারি। এডিট করার পর আমরা যখন শেপসের পয়েন্ট এডিট করলাম, করার পরে এখন আমি যদি আমরা বাইরের কাজটা রাখি, যখন শেপসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার আমি শেপসটা সুন্দরভাবে এখানে নিয়ে আসলাম। ব্যাস এটা আমি যখন দেখলাম শেপসের মধ্যে এটা বিষয়টা কিভাবে করতে পারি, করার পর আবার এখানে আসবো। পড়া হচ্ছে কি আমাদের এই বিষয়গুলো পরে শেপসের স্টাইল। আমি যদি শেপ সিলেক্ট করি তো শেপসের স্টাইল কিন্তু বিভিন্ন স্টাইল দিতে পারি। সেম আমি যদি টেক্সট বক্স সিলেক্ট করি, টেক্সট বক্স সিলেক্ট করে টেক্সট বক্সের স্টাইল দিতে পারি, দিলে টেক্সট বক্সের স্টাইল চলে আসবে। আমাদের টেক্সট বক্স এদিকে রাখলে সুবিধা হয় বেশি। এদের কিরকম স্টাইল দিব, এদের কিন্তু স্টাইল দিতে পারি। এটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে, এগুলো স্টাইল দিতে পারি। পর আমি চাইলে শেপের কিন্তু আমরা চাইলে ফিল দিতে পারি। এই যে আমি যদি শেপ ফিল আসি, আসলে শেপে ফিল দিতে পারি। সেম টেক্সট বক্স আসলে আমি টেক্সট বক্সেরও ফিল দিতে পারি। এটা আমি দেখলাম। পর আমি চাইলে শেপসে সিলেক্ট করে এটা ইরোপার দিয়েও দিতে পারি ফিল। পিকচার দিতে পারি শেপসের মধ্যে, আমি যদি পিকচার দিতে চাই এখানে আসলে ওয়ার্ক অফলাইন থেকে আমি চাইলে কি করতে পারি, এই শেপসের মধ্যে পিকচার দিতে পারি। আমি এখানে কিরকম পিকচার দিব, আমি যদি যেরকম পিকচার দিই পিকচার চলে আসলো। এখন তারপরে আমি যদি এখন টেক্সট বক্সে সিলেক্ট করি, এখানে আসলে আমরা টেক্সট বক্সে পিকচার দিতে পারি। পিকচার আসি অফলাইন থেকে আমরা চাইলে কিন্তু এই পিকচার দিতে পারি। এখানে আমার বিভিন্ন পিকচার আছে, আমি যেটা দিই এদের পিকচার চলে আসবে। এগুলো আমি দিতে পারি, এদের পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। দেখার পরে আমি যদি আবার এখানে আসি, পরে বলছে গ্রেডিয়েন্ট, আমি এই যে এখানে এটা গ্রেডিয়েন্ট দিতে পারি, পরে টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি। এগুলো আমি কিন্তু করতে পারছি। আমাদের শেপসের ক্ষেত্রে আমরা যদি এখানে আসি এই গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি যদি আবার এই যে এখানে আমাদের আসি, আসলে আমরা আমাদের চাইলে এখান থেকে টেক্সচার দিতে পারি। এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এগুলো আমি যখন দেখলাম, দেখার পরে আমাদের বলছে কি আউটলাইন। আমরা চাইলে এগুলো আউটলাইন দিতে পারি। এদের আউটলাইন দিলাম, আউটলাইন চলে আসলো। ব্যাস দেওয়ার পরে আমরা যদি এখন এখানে আসি, আসলে আমি আউটলাইনে কি করতে পারি, আউটলাইনে চাইলে আমরা মোর কালার সেখান থেকে নিতে পারি, উইথ বাড়াইতে পারি আউটলাইনে। পরে আমরা আবার এখানে আসার পরে ড্যাশ ড্যাশ দিতে পারি আউটলাইনে। সেম এটা আমাদের পরে আমরা যদি শেপসের ক্ষেত্রে করতে হবে, সেম এখানে আসার পরে আউটলাইনের কালার দিতে পারি। আউটলাইনের কালার কি থাকবে, পরে আমাদের বলছি কি আমাদের আউটলাইন আমাদের উইথ বাড়াইতে পারি। পর আমরা এই আউটলাইনের মধ্যে আমি চাইলে আরো নানা বিষয় করতে পারি, ড্যাশ ড্যাশ দিতে পারি। পর আমরা শেপসের ইফেক্ট, এখন এই যে আমরা চাইলে এগুলো শেপসের বিষয় করতে পারি, এদের পেস্ট দিতে পারি। পেস্ট দিলে কিন্তু এদের এরকম পেস্ট চলে আসে। তো সেম আমরা আমাদের এই ইয়ের ক্ষেত্রেও পেস্ট দিতে চাইলে পেস্ট চলে আসে। পরে আবার এটা সিলেক্ট করে আমি যদি আমরা এখানে আসি, আসলে রিফ্লেকশন শ্যাডো এগুলো দিতে পারি। আমি যদি রিফ্লেকশনে আসি রিফ্লেকশন দিলে চলে আসলো। সেম শেপসের ক্ষেত্রেও আমি যদি যেমন আমাদের এখানে আসি, এই যে আমাদের রিফ্লেকশন থেকে যেটা দিলে কিন্তু রিফ্লেকশন হয়ে গেল।
পরে আমাদের আবার এই যে এখানে আসি, আসার পরে গ্লো। এখন গ্লোটা আমরা কিরকম রাখবো, এভাবে গ্লো দিতে পারি। পরে আমাদের এই যে এখান থেকে এটা দিতে চাই, এই দিতে চাইলে যেখানে আসি শেপস ইফেক্টে আসি, শেপস এর ক্ষেত্রেও শেপস এর গ্লো দিতে চাইলে এই গ্লো অপশন থেকে কালার দিয়ে কিন্তু আমরা গ্লো দিতে পারি। এভাবে বিষয়টা আমি দেখলাম কাজ করে কি। বাস এখানে তো দেখার পরে পরে আমাদের গ্লো এর পর সফট ইফেক্ট। এখন আমি যদি বিবেলে আসি, বিবেল দিলে বিবেল চলে আসবে। সেম আমরা আমাদের ইয়ের ক্ষেত্রেও আমরা যদি বিবেল দিতে চাই তাহলে বিবেল দিলে কিন্তু বিবেল চলে আসবে। শেপস এর ক্ষেত্রেও টেক্সট বক্সে এগুলো করতে পারি, শেপস এর সেম করতে পারি। পরে আমাদের বলছে আমাদের বিএলের পর 3D রোটেশন করতে পারলে আমাদের যে আমি যদি 3D রোটেশন করতে চাই করতে পারি। সেম শেপসও আমি যে কি কোন 3D রোটেশন রাখবো এভাবে এভাবে এগুলো আমি 3D রোটেশন করতে পারি। ব্যাস দেখলাম। পর আমাদের এখান থেকে আমি যদি এই শেপ বা এর মধ্যে আমাদের স্টাইল থাকে ওয়ার্ডারটি স্টাইল দিতে পারি, বিভিন্ন স্টাইল। ওয়ার্ডারটি স্টাইল কোনগুলো আমাদের যে লেখা আছে এই ভিতরে এগুলো লেখার স্টাইল। তা আমি এর আগে আমাদের প্রথমে এটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করা থাকলে ধরো শেপসে ফিট কি কালার থাকবে, শেপসে কি কি কালার থাকবে এগুলো আমি দিতে পারি। চাইলে ব্ল্যাক কালার রাখলাম। পর আমাদের পিকচার দিয়ে চাইলে এগুলো আমার বিষয়ে দেওয়া আছে নানা বিষয়। তাছাড়া ওয়ার্ডারটির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি দেখতে পারো। আমি দিতে আমরা আউটলাইন দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আউটলাইন দেওয়ার পর আমি ধরো এগুলো একটু দেখলাম, এই বিষয়গুলো করতে পারি চাইলে আমার নিজেদের মতো। ব্যাস করার পর আমাদের যে লেখা আছে, এখন আমি কি করবো এই লেখার মধ্যে আমি যদি এই যে এখানে আউটলাইনের পরে আমরা এই টেক্সট ইফেক্ট দিতে চাই, তো এখানে আসলে আমি চাইলে এইখানে টেক্সট ইফেক্ট দিতে পারি, শ্যাডো, বিবেল, রিফ্লেকশন, মানে এগুলো আমরা এটার ক্ষেত্রে করতে পারলে এই যে এটার ক্ষেত্রে করতে পারবো। ধর আমাদের বিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড এটা কিরকম, ধর আমরা আমাদের এই শেপসটা এখানে উপরে রাখলাম। এখন এই লাস্ট এইটা এদিকে রাখলাম। রাখার পর আমি যদি এখন আমাদের বা আমি ধরো আরেকটা শেপস নিয়ে নেই আমাদের সুবিধার্থে, আমি ধরো আমাদের আরেকটা শেপস কিরকম ধরো এটা এই শেপসটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা একটা কালার দিয়ে দিই। ব্যাস এভাবে আমি কিন্তু এটা নিলাম। নেওয়ার পর আমি এটা এদিকে রাখলাম। সবার লাস্টে আমাদের যে টেক্সট বক্সটা এটা আমরা কাজটা রাখি বা ক্লিক করি, ক্লিক করলে এখানে হয়ে গেল। এখন আমি দিই বিল ফরওয়ার্ড দিই। এখন আমাদের এই টেক্সট বক্স বা যে শেপসটা সিলেক্ট করা লাগবে সেটা উপরের শেপসটার উপরে চলে যাবে, আর স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে তার নিজের শেপের নিচে চলে যাবে। এখন আমি যদি আমরা এখানে বিল টু ফন্ট দিই সবার উপরে চলে যাবে, আর এখানে আছে স্যান্ড টু ব্যাকওয়ার্ড টেক্সট বক্সটা সবার নিচে চলে যাবে। সিলেকশন প্যান আমরা কি কোন রাখতে চাই, ধর এগুলো রাখতে পারি। চাইলে সিলেকশন প্যানের মধ্যে আমরা কোনটা সিলেক্ট করতে চাই করতে পারি। হাইট দিলে সব হাইট হয়ে যাবে, শো দিলে সব শো করবে। তাছাড়া এই যে এখান থেকেও কোনটা আমরা হাইট শো করতে চাই এগুলো করতে পারি। এই যে উপর নিচে পেন্সিল এগুলো করতে পারি। পর আমি যদি আবার এখানে আসি, আসার পর এখানে আসবো। পর আমাদের দেওয়া আছে অ্যালাইনের বিষয়টা কি কাজ করে, ধর আমরা এটা দেখার জন্য আমি এখান থেকে কি করলাম, ধরো এটা আমি একটু ছোট করি, ছোট করলে কাজটা করতে সুবিধা হয়। পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, ধরো এই যে সবার উপরে ধরো আমরা এটা রাখলাম, পর আমরা এটা রাখলাম। এরপর আমরা এই যে এখান থেকে যে টেক্সট বক্সটা এটা আমরা এদিকে টান দিয়ে নিয়ে আসা এটা রাখলাম। ব্যাস রাখার পর এখন আমি কন্ট্রোল প্রেস করে আমাদের সবগুলো সিলেক্ট করলাম। এখন আমি যে অ্যালাইনে আমাদের অ্যালাইন লেফট দিয়ে এখন কিন্তু এই শেপগুলার অ্যালাইন বাম দিকেও সমান না ডান দিকেও সমান না। আমি যদি অ্যালাইন লেফট দিই বাম দিকে সমান। এখন আবার আমি যদি অ্যালাইন আমাদের রাইট দিই ডান দিকে সমান, বাম দিকে সমান না। পর আবার এখানে আসার পর আমি যদি অ্যালাইন আমাদের ধরো কি দেই, এই যে তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। আমি দিই যে আমরা অ্যালাইনের সাথে যে অ্যালাইন আমাদের সেন্টার দেই, এই যে আমাদের মাঝখান দিয়ে সমান। পর আমার আবার যদি আমরা যে এভাবে রাখি, এভাবে রাখলে কি কাজ করবে, আমি ধরো এই যে এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করি। এখন আমি যদি অ্যালাইনে আসি, আসলে এখন কিন্তু এই যে শেপগুলো উপরে সমান না নিচে সমান না। এখন আমি যদি আমরা অ্যালাইন টপ দিই উপর দিকে সমান, অ্যালাইন বটম দিলে নিচ দিকে সমান। আর আমি যদি এখানে এসে অ্যালাইন মিডিয়াল দিই, এই যে মাঝখানে এরকম থাকবে। ব্যাস এটা আমি দেখলাম জিজ্ঞাসা করে। পর আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি। এখন আমি ধরো এই শেপসটা এই এদিকে থাকলো। এখন আমরা এই দুইটার মধ্যে সিলেক্ট করলাম। তারপর এখন আমি অ্যালাইনে আসি, আসলে আমাদের কিন্তু এই দুইটা শেপসের মাঝখানে কত কম ফাঁকা, এই দুইটার মাঝখানে কত বেশি। এখন আমি দিই ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিয়ে দুইটার মাঝখানে সেম। পরে আবার আমরা আমাদের শেপসগুলো ধরো এটা এদিকে রাখলাম, আর আমরা ধরো এখানে এটা আইনা এদের এটা আইনা আমরা এদিকে রাখি। ব্যাস এখান থেকে আমি এটা একটু সুন্দর করে রাখি, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে। এই জায়গায় রাখলাম। রাখার পর কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করি। ব্যাস করার পর আমি দেখো আমাদের এই অ্যালাইনে আসি, আমাদের এখান থেকে এই দুইটা শেপের মাঝখানে কম স্পেস, এই দুইটার মাঝখানে বেশি। এখন আমি যদি আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিই সমান। ব্যাস এটা আমি দেখলাম। পরে যে ইস্যুগুলো করতে পারি। পর আবার আমরা যদি এটা আমি শেপসগুলো ধরে এখানে আনি, আসলে আমরা চাইলে শেপসের হাইব্রিড কমাইতে বাড়াইতে পারি। এই টেক্সট বক্সটা আমি যদি যে হাইব্রিড কমাইতে বাড়াইতে চাই, ধরো হাইব্রিড কমাইতে বাড়াইতে পারি। সেম আমরা শেপসের ক্ষেত্রে এই যে হাইব্রিড কমাইতে বাড়াইতে পারি।
ব্যাস এগুলো আমরা যে শেপসটা হাইড উইথ কমা বানাবো, এদের আমরা হাইড উইথ বানালে হাইড উইথ কমাতে বাড়াইতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজটা করে। এভাবে কিন্তু আমরা এদের এই বিষয়গুলো এখন আমাদের কিন্তু বিষয়টা দেখো কত সুন্দর করে এই বিষয়গুলো তৈরি হয়ে গেল। এবং ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে টেক্সট বক্স ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবাইকে শেয়ার করবে।